আসসালামু আলাইকুম। এমএস ম্যাথকার্ড 20 ইউটিউব চ্যানেল থেকে আমি মেহেদি বলতেছি। আজকে আমি অনার্স চতুর্থ বর্ষের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বইটির চ্যাপ্টার 8 এর বি এর একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 8 এর বিটি হচ্ছে ল্যাপ্লাস রূপান্তর। এই ল্যাপ্লাস রূপান্তর থেকে প্রত্যেক বছরেই প্রশ্ন হয়ে থাকে। প্রশ্নটি হচ্ছে চ্যাপ্টার 8 এর বি এর উদাহরণ 4, ল্যাপ্লাস রূপান্তর ব্যবহার করে নিম্নের এমন সমস্যাটি সমাধান করো যখন আন্তরিক সমীকরণটি দেওয়া আছে পার্শিয়াল ইউ বাই পার্শিয়াল টি ইকুয়াল টু পার্শিয়াল স্কয়ার ইউ ডিভাইডেড পার্শিয়াল এক্স স্কয়ার এবং সত্যসম্মত আছে ইউ 0 টি ইকুয়াল ইউ 5 টি ইকুয়াল 0 এবং ইউ এক্স 0 ইকুয়াল 10 sin 4 বাই এক্স যা ন্যাশনাল লিভারেজে 13, 15, 18 এবং 21 দেওয়া ছিল। এর সমাধানটি হচ্ছে, তাহলে প্রথমে আমরা প্রদত্ত যে আন্তরিক সমীকরণটা আছে সেটা লিখে ফেলবো। তাহলে প্রদত্ত আন্তরিক সমীকরণ পার্শিয়াল ইউ বাই পার্শিয়াল টি ইকুয়াল টু পার্শিয়াল স্কয়ার ইউ পার্শিয়াল এক্স স্কয়ার, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। এরপর এই 1 নম্বর যে সমীকরণটা আছে এই 1 নম্বর সমীকরণের উভয় পক্ষে ল্যাপ্লাস রূপান্তর নেব। তাহলে 1 নং এর উভয় পক্ষে ল্যাপ্লাস রূপান্তর নিয়ে পাই তাহলে ল্যাপ্লাস রূপান্তর নিলে উভয় পক্ষে এল যুক্ত হবে, আর বিপরীত ল্যাপ্লাস যুক্ত করলে এল ইনভার্স 1 যুক্ত হয়। তাহলে যেহেতু আমরা উভয় পক্ষে ল্যাপ্লাস যুক্ত করব অর্থাৎ ল্যাপ্লাস রূপান্তর প্রয়োগ করবো, সেখানে উভয় পক্ষে আমরা এলটা যুক্ত করে দেবো। তাহলে এল পার্শিয়াল ইউ বাই পার্শিয়াল টি ইকুয়াল টু এল পার্শিয়াল স্কয়ার ইউ ডিভাইডেড পার্শিয়াল এক্স স্কয়ার। তাহলে আমরা ল্যাপ্লাস রূপান্তরের সূত্রে পড়ছি এল পার্শিয়াল ইউ বাই পার্শিয়াল টি সমান লেখা যায় এস ইউ মাইনাস ইউ এক্স কমা 0 ইকুয়াল টু স্থির, আবার এল পার্শিয়াল স্কয়ার ইউ ডিভাইডেড পার্শিয়াল এক্স স্কয়ার মানে আমরা লিখতে পারি ডি স্কয়ার ইউ ডিভাইডেড ডি এক্স স্কয়ার। এটি আমরা পাইলাম ল্যাপ্লাসের সূত্র হতে, বা কারণ আমরা চ্যাপ্টার 8 এর সূত্র পড়ে এসেছি, অর্থাৎ এল পার্শিয়াল ইউ বাই পার্শিয়াল টি মানে লেখা যায় এস ইউ মাইনাস ইউ এক্স কমা 0 এবং এল পার্শিয়াল স্কয়ার ইউ ডিভাইডেড পার্শিয়াল এক্স স্কয়ার মানে আমরা লিখতে পারি ডি স্কয়ার ইউ ডিভাইডেড ডি এক্স স্কয়ার। এরপর ডান পক্ষের মানটি বাম পক্ষে নিয়ে আসবো এবং এই বাম পক্ষের মানটি ডান পক্ষে স্থানান্তর করব। তাহলে স্থানান্তর করলে হবে 2 ডি স্কয়ার ইউ ডিভাইডেড ডি এক্স স্কয়ার ইকুয়াল এস ইউ বিয়োগ ইউ এক্স কমা 0। এরপর এই এস ইউটা এই সাইডে নিয়ে আসবো। তাহলে বা 2 ডি স্কয়ার ইউ ডিভাইডেড ডি এক্স স্কয়ার বিয়োগ এস ইউ ইকুয়াল টু ইউ এক্স কমা 0। এখানে মাইনাস আছে, এখানে মাইনাস হবে, বা 2 ডি স্কয়ার ইউ ডিভাইডেড ডি এক্স স্কয়ার মাইনাস এস ইউ ইকুয়াল মাইনাস ইউ এক্স কমা 0 এর মান আমাদের দেওয়া আছে প্রশ্নে 10 sin 4 বাই এক্স, সেটা আমি বসিয়ে দেবো। তাহলে এটা হচ্ছে 10 sin 4 বাই এক্স। তাহলে বা এখানে আমরা লিখে দিই উত্তর সাইডে, যেহেতু ইউ এক্স কমা 0 অর্থাৎ ইউ এক্স কমা 0 এর মান 10 sin 4 বাই এক্স, সেটা আমরা এখানে লিখে দিতে পারি। এখানে আমরা লিখতে পারি 2 ডি স্কয়ার ইউ মাইনাস এস ইউ ইকুয়াল মাইনাস 10 sin 4 বাই এক্স। তাহলে এখানে আমরা জানি যেহেতু ডি অফ এক্স ইকুয়াল টু টি,
তাহলে অতএব আমরা লিখতে পারি ডি স্কোয়ার ডিভাইডেড ডি এক্স স্কোয়ার ইকুয়াল ডি স্কোয়ার। তাহলে সেটা আমরা এখানে লিখে ফেললাম। তাহলে ডি স্কোয়ার ডিভাইডেড ডি এক্স স্কোয়ার মানে হচ্ছে ডি স্কোয়ার, ইউ থাকলো, এখানে যা আছে তাই থাকলো। তাহলে বা এখান থেকে যদি আমরা ইউটা কমন নেই তাহলে পাবো 2d স্কোয়ার। তাহলে লিখতে পারি অতএব 2d স্কোয়ার মাইনাস এস ইকুয়াল টু মাইনাস 10 সাইন 4/x। তাহলে এখানে ডট 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 2 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা এই সমীকরণ 2 থেকে সহায়ক সমীকরণটা বের করব। সহায়ক সমীকরণ বের করার জন্য আমাদের ধরতে হবে, ধরি 2d স্কোয়ার ডিভাইডেড ডি এক্স স্কোয়ার মাইনাস এস ইউ এটা সমান 0। এর পরীক্ষণ সমাধান ইউ ইকুয়াল এ টু দি পাওয়ার mx ধরতে হবে। তাহলে সুতরাং সহায়ক সমীকরণটা হবে, সুতরাং আমরা লিখতে পারি 2 নং এর সহায়ক সমীকরণ, অর্থাৎ 2 নং যে সমীকরণটা পাচ্ছি এটার সহায়ক সমীকরণ। তাহলে সহায়ক সমীকরণটা হবে, আমরা যাকে অক্সিলারি ইকুয়েশন বলে থাকি। তাহলে সহায়ক সমীকরণ বের করার নিয়ম হচ্ছে ডি সমান এম লিখতে হয়। তাহলে ডি সমান যদি আমরা এখানে এম লিখি তাহলে পাবো এম স্কোয়ার। তাহলে সহায়ক সমীকরণটা আমরা লিখতে পারি, তাহলে 2m স্কোয়ার মাইনাস এস ইকুয়াল টু 0, বা 2m স্কোয়ার এস ইকুয়াল হচ্ছে এস, বা m স্কোয়ার ইকুয়াল এস ডিভাইডেড 2 স্কোয়ারটা বসে রুট করে দেবো। তাহলে বা m ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার s/2। তাহলে অতএব m ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার s/2। এখানে সাইডে লিখে দেবো, যেহেতু m e টু দি পাওয়ার mx ইকুয়াল নট 0। এখন আমরা সম্পূরক সমাধানটা বের করব। তাহলে সম্পূরক সমাধান যাকে আমরা সিএফ বলে থাকি, তাহলে সিএফ সমান আমরা লিখতে পারি, তাহলে যদি আমাদের কখনো প্লাস মাইনাস আকারে মান থাকে তাহলে আমরা লিখতে পারি সেটার মান হচ্ছে, সামনে একটা ধ্রুবক দেবো, সামনে একটা ধ্রুবক নিলাম এ, তাহলে এ টু দি পাওয়ার এম এক্স প্লাস আর একটা ধ্রুবক নিলাম বি, তো এ টু দি পাওয়ার ইনভার্স এম এক্স। যদি কখনো আমাদের প্লাস মাইনাস আকারে মান বের হয় তখন আমরা এই আকারে লিখতে পারি। তাহলে এখন আমরা এই আকারে সমাধানটা লিখব। আমি এখানে সম্পূর্ণ সমাধানটা সেটাই লিখলাম। তাহলে সম্পূর্ণ সমাধান ইউসি ইকুয়াল, একটা এখানে ধ্রুবক নিচ্ছি, ধ্রুবকটা হচ্ছে C1, সূত্র হচ্ছে ই আর এম এক্স। তাহলে এম বলতে মান পেয়েছি আমরা প্লাস মাইনাস রুট ওভার s/2, সেখানে প্রথমে আমরা ধনাত্মক মানটি লিখলাম রুট ওভার s/2 আর ইন্টু এক্স এক্স প্লাস, এবার আরেকটি ধ্রুবক C2 নিলাম, নেওয়ার পর তারপর এম এর ঋণাত্মক মানটি লিখলাম মাইনাস রুট ওভার s ডিভাইডেড 2 আর ইন্টু এক্স। তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে এটা লিখে ফেললাম, অর্থাৎ আমরা এম এর মান পেয়েছি যেহেতু প্লাস মাইনাস রুট ওভার s/2, সেখানেই আমরা এই কাল লিখতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা নির্দিষ্ট যৌগজ বের করব, অর্থাৎ যাকে আমরা পিআই বলে থাকি, অর্থাৎ পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার নিয়ম হচ্ছে, ডিযুক্ত যে সমীকরণটি থাকবে, অর্থাৎ এই যে এখানে সমীকরণ যে 2 সমীকরণটা আছে, অর্থাৎ এখান থেকে আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল বের করবো, অর্থাৎ পিআই, অর্থাৎ নির্দিষ্ট যৌগজ বের করব। তাহলে নির্দিষ্ট যৌগজ বের করার নিয়ম হচ্ছে, যদি আমরা এই সমীকরণটা থেকে নির্দিষ্ট যৌগজ বের করি তাহলে আমাদের এই সমীকরণের বাম পক্ষের মানটি লিখতে হবে ইন্টু দিয়ে ডান পক্ষের মানটি লিখতে হবে। তাহলে আমাদের এই সমীকরণটা যদি আমরা নির্দিষ্ট যৌগজ বের করি তাহলে আমাদের হবে 1/2d স্কোয়ার মাইনাস এস ইন্টু হচ্ছে ডান পক্ষের মান, ডান পক্ষের মানটা হচ্ছে -10 sin 4/x। আমরা সেটা লিখে বলবো। আমি আবারও বলছি নির্দিষ্ট যৌগজটা কীভাবে বের করতে হয়, অর্থাৎ পিআই কীভাবে বের করতে হয় যা আমরা আগে শিখে এসেছি। তো আমি আরও একবার বলতেছি, নির্দিষ্ট যৌগজ ইউপি ইকুয়াল, তাহলে আমরা নির্দিষ্ট যৌগজ সাধারণত পিআই দ্বারা প্রকাশ করছি, কিন্তু এখানে আমরা ইউপি দ্বারা প্রকাশ করেছি, কিন্তু আমরা নির্দিষ্ট যৌগজ অর্থাৎ পার্টিকুলার ইন্টিগ্রালকে পিআই দ্বারা প্রকাশ করে থাকি সাধারণত। তাহলে এখানে আমরা নির্দিষ্ট যৌগজকে ইউপি দ্বারা প্রকাশ করেছি। তাহলে ইউপি বের করার নিয়ম হচ্ছে, যে সমীকরণটার নির্দিষ্ট যৌগজ বের করবো তাহলে সত্যের 1 হবে আর ওই সমীকরণটার
ডি যুক্ত বাম পক্ষের মানটি হবে ইন্টু ডান পক্ষের মানটি। যেমন আমরা এই সমীকরণ 2 এর নির্দিষ্ট জোড় বের করতেছি, সেই কারণে আমাদের সূত্র 1 হবে আর বাম পক্ষের মানটি নিচে হবে। তাহলে 1 ডিভাইডেড এই মানটি ইন্টু ডান পক্ষের মানটি। ডান পক্ষের মানটি হচ্ছে -10 sin 4/x। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে পার্টিকুলার ইন্টিগ্রাল বা নির্দিষ্ট জোড় বের করতে হয়। তাহলে আমরা নির্দিষ্ট জোড় লিখলাম ইউ ইকুয়াল 1 ডিভাইডেড 2d² - s ইন্টু -10 sin 4/x। তাহলে বা ইউ ইকুয়াল এখানে যে ধ্রুবটা আছে সেটা সামনে নিয়ে আসলাম, অর্থাৎ -10টা সামনে, তাহলে 1 ডিভাইডেড এটা ঠিক আর এখানে sin 4/x ঠিক, বা ইউ ইকুয়াল -10, তাহলে 1 1 ঠিক। তাহলে এই যে এইখানকার পরে অর্থাৎ এইটার পরে আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে যে ডি যে আছে ওই ডি এর স্থলে সাইনযুক্ত যে পদটা থাকবে সেখানকার এক্সের সহগ বসাবো। তাহলে আমাদের এইটা বসানোর নিয়ম হচ্ছে সূত্রের প্রথমে মাইনাস হবে আর এই 2 স্থির আর এখানে ডি যে থাকবে এই ডি এর স্থলে সাইনযুক্ত যে এক্সের সহগ মানটি থাকবে সেটা বসবে। তাহলে এখানে আমাদের সূত্রে হলো -2 স্থির আর এখানে সাইনযুক্ত পদ এক্সের সহগ হচ্ছে 4π, সেই কারণে ডি এর স্থলে বসলো 4π আর স্কয়ার -s sin 4/x ঠিক, বা ইউ ইকুয়াল -10, তারপর মাইনাস ঠিক 4 হচ্ছে 16 π² আর 2 ঠিক -s sin 4/x, বা ইউ ইকুয়াল -10, তাহলে 16 2 হচ্ছে 32 π²। এখান থেকে যদি আমরা মাইনাসটা কমন নেই তাহলে পাবো 32 π² মাইনাস হয়ে যাবে প্লাস এস আর এখানে যা আছে তাই, বা ইউ ইকুয়াল তাহলে এই মাইনাস ক্যান্সেল, তাহলে উপরে থাকতেছে 10, 32 নিচে থাকতেছে 32 π² প্লাস এস আর ইন্টু sin 4/x। তাহলে অতএব ইউ ইকুয়াল এইটা উপরের সাথে গুণ করে দিলাম, তাহলে লিখতে পারি 10 sin 4/x ডিভাইডেড এস প্লাস 32 π²। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। তাহলে এখন আমরা সমীকরণ 2 এর যে পার্টিকুলার ইন্টিগ্রালটা বের করলাম এবং সেই সমীকরণটার আমরা সম্পূর্ণ সমাধান অর্থাৎ সাধারণ সমাধান বের করব। তাহলে অতএব সমীকরণ 2 এর সাধারণ সমাধান, তাহলে সাধারণ সমাধানকে আমরা সাধারণত জেনারেল সলিউশন বলে থাকি, যা আমরা আগের অধ্যায়গুলোতে পড়ে এসেছি। তাহলে জেনারেল সলিউশনের সূত্রটা হচ্ছে জেনারেল সলিউশন সমান সিএফ যোগ পিআই, অর্থাৎ সিএফ বলতে হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন আর পিআই বলতে হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে আমরা সাধারণ সমাধান বের করার সূত্র হচ্ছে জিএস ইকুয়াল সিএফ প্লাস পিআই। তাহলে এখানে আমরা সিএফ এবং পিআই ব্যবহার করিনি, তাহলে সিএফ এর স্থলে আমরা ব্যবহার করেছি ইউসি আর পিআই এর জায়গায় ব্যবহার করেছি ইউপি। তাহলে আমরা জানি সম্পূর্ণ সমাধান হচ্ছে সিএফ, তাহলে কিন্তু এখানে সিএফ ব্যবহার না করে আমরা ব্যবহার করেছি ইউসি, এখানে ব্যবহার করেছি ইউসি আর পার্টিকুলার ইন্টিগ্রাল ব্যবহার না করে আমরা এখানে ব্যবহার করেছি ইউপি। তাহলে এখানে যেহেতু যে সমান আমরা লিখতে পারি সিএফ প্লাস পিআই, তাহলে আমরা এখানে অতএব লিখতে পারি ইউ এক্স কমা এস ইকুয়াল ইউসি যোগ ইউপি, অর্থাৎ সিএফ এর স্থলে হবে ইউসি আর পিআই এর স্থলে হবে ইউপি। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা মানগুলো বসাই দেব। এখানে আমি সেই কাজটি করলাম, মানগুলো শুধু বসাই দিলাম, অর্থাৎ ইউসি এর স্থলে ইউসি এর মানটি বসাইলাম মানে ইউপি এর স্থলে ইউপি এর মানটি বসিয়ে দিলাম। এটাই হচ্ছে আমাদের সমীকরণ 2 এর সাধারণ সমাধান। এটাকে আমরা সুবিধার্থে 3 নম্বর সমীকরণ দেব। এটাকে আমরা সমীকরণ দিলাম 3। আমরা প্রথম অংশে অন্তরক সমীকরণটির সমাধান করলাম, অর্থাৎ অন্তরক সমীকরণটিতে ল্যাপ্লাস প্রয়োগ করে সমাধান করলাম। এবার আমরা যে শর্তগুলো আছে অর্থাৎ টিযুক্ত যে শর্তগুলো সেই শর্তগুলোকে আমরা ল্যাপ্লাস প্রয়োগ করব। আর একটা কথা বলে নেই, তাহলে আমাদের যে প্রশ্নলিখিত সমীকরণটা আছে সেই সমীকরণটাকে বলবো অন্তরক সমীকরণ, আর টিযুক্ত যে পদগুলো থাকবে সেটাকে আমরা বলবো সীমা শর্ত, আর এসযুক্ত যে পদটি থাকবে সেটাকে বলবো আদি শর্ত। তাহলে এখন আমরা টিযুক্ত যে পদগুলো আছে অর্থাৎ যে আদি শর্তগুলো আছে সেই আদি শর্তগুলোতে আমরা ল্যাপ্লাস প্রয়োগ করব। এখন আমরা সীমা শর্তগুলোকে
অর্থাৎ টি যুক্ত পদগুলিকে ল্যাপ্লাস প্রয়োগ করলে পাই। তাহলে এটা আমাদের প্রশ্নের লিখিত মান u0t = 0। তাহলে এটাও যদি ল্যাপ্লাস প্রয়োগ করে অর্থাৎ ল্যাপ্লাস প্রয়োগ করলে উভয়পক্ষে এল যুক্ত হবে। তো ল্যাপ্লাস যদি প্রয়োগ করি তাহলে হবে এল u0, t = L0। তাহলে এল u0t সমান লেখা যায় 0s, কারণ যখন আমরা ল্যাপ্লাস প্রয়োগ করব তখন টি এর স্থলে এস হবে আর L0 মানে হচ্ছে 0। বা অনুরূপভাবে u5t = 0 যদি ল্যাপ্লাস প্রয়োগ করি তাহলে হবে এল u5t = L0। তাহলে আমরা জানি যখন ল্যাপ্লাস প্রয়োগ করি তখন কি টি এর স্থলে এস হয়, সেই কারণে এখানে 5টা স্থির আর টি এর স্থলে এস হলে ইকুয়াল হচ্ছে 0। এখন আমাদের u0 এস আকারে মান বের করতে হবে এবং u5s আকারে মান বের করতে হবে। তাহলে এখন u0s আকারে মান বের করার জন্য আমাদের সমীকরণ 3-এ x = 0 বসাইতে হবে এবং u5s এর মান বের করার জন্য সমীকরণ 3-এ x = 5 বসাইলে আমাদের এই আকারের মান এবং এই আকারের মান পেয়ে যাব। তাহলে এখন আমরা সমীকরণ 3-এ x = 0 বসাবো। এটি হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। তাহলে এই 3 নং সমীকরণ যদি x এর স্থলে 0 বসাই তাহলে পাবো u x এর স্থলে 0 বসালো 0s = c1। আমরা যদি এখানে x এর স্থলে 0 বসাই তাহলে পাবো, তাহলে 0 দিয়ে এটাকে গুণ করলে পাবো 0, তাহলে পাবো a⁴ প্লাস এখানে c2 আবার e ঠিক, তাহলে এখানে -√s/2 আর ইন্টু x, তাহলে অর্থাৎ এখানে x এর স্থলে যদি 0 বসাই তাহলে -√s/2 এর সাথে যদি 0 গুণ করি তাহলে আমরা পাবো 0, তারপর প্লাস এখানে যা আছে তাই ঠিক থাকবে, অর্থাৎ 10 sin 4π/πx ডিভাইডেড হচ্ছে s প্লাস 32 π²